ক্ষুদিরাম স্কয়ার, দুর্গাচক, এইচপিএল লিঙ্ক সংলগ্ন কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটি উদযাপন করব। 1958 সালে বেলজিয়ামে খনির দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। প্রায় 5000 মানুষ আহত হয় এবং তারা পরবর্তীকালে সবাই প্রতিবন্ধী হয়ে যায়। তো এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের কথা ভেবে 1992 সালে জাতিসংঘে একটা সংকল্প নেওয়া হয় এবং সেই দিন থেকেই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এই উদযাপন সারা বিশ্বে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এবছর 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। যারা আমরা স্বাভাবিক জীবনযাপন করি, যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ নয়, তারা নিজেরা কল্পনা করে দেখুন, যদি কোনো পরিবারে একটা প্রতিবন্ধকতাযুক্ত ছেলে বা মেয়ে আসে, তার সারা জীবন কি দুঃখে, কি কষ্ট, কি যন্ত্রণায় তাকে জীবন কাটাতে হয়। তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় কাছাকাছি 50 লক্ষ জন মানুষ বসবাস করি। তার মধ্যে আনুমানিক প্রায় 1,23,000 মানুষ নানানভাবে প্রতিবন্ধকতার শিকার। 1995 সালে পার্লামেন্টে একটি আইন তৈরি করা হয়েছিল এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, তাদের অধিকার সম্পর্কে তাদেরকে জানান দেওয়ার জন্য। 1995 সালে যে অ্যাক্ট, সেই আইনে তখন 7 ধরনের প্রতিবন্ধকতাযুক্ত মানুষ ছিল। পরবর্তীকালে 2016 সালে সেই আইনের সংশোধন হয়। তাতে বর্তমানে প্রায় 21 ধরনের বিশেষ প্রতিবন্ধকতাযুক্ত মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করে। তো আমরা হলদিয়া পৌরসভা এলাকায় আমরা মধ্যে আছে, যদিও বা নতুন করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে একটা পোর্টাল তৈরি করেছে, যে পোর্টালে দরখাস্ত করলে সহজে এই সার্টিফিকেট পাওয়া যায় বলে বলা হয়েছে। কিন্তু আমরা যদি খোঁজ নিয়ে দেখি, তারা দৈনন্দিন বিভিন্ন সরকারি হাসপাতালে বিভিন্ন ক্যাম্পে যায়, নানান কষ্টে তারা কেউ কেউ পায়, কেউ কেউ প্রতিবন্ধকতা সার্টিফিকেট পায় না। যদিও পেয়েছে, আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের যে অধিকার, যেটা 1995 সালে তৈরি হয়েছিল, পরবর্তীকালে 2016 সালে সংশোধন হয়েছে, সেই অধিকারের অনেক কিছুর কথা বলা হয়েছে। কিন্তু বেঁচে থাকার জন্য 3টি জিনিসের খুব দরকার: একটা খাদ্য, একটা বস্ত্র, একটা বাসস্থান, তার সঙ্গে শিক্ষা। এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও আংশিক, কোথাও বা একেবারেই পৌঁছায়নি। সেক্ষেত্রে আমরা আগামী 3 ডিসেম্বর একটা দাবি সনদ তৈরি করেছি,
এই প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য। সেই দাবি সনদের মধ্যে প্রথম বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যে মেডিকেল বোর্ড, যে বোর্ড থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়, তার সরলীকরণ করা দরকার। কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে একটা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ পার্সেন্টেজের নিরিখে 40% থাকলে তাকে প্রতিবন্ধী বলা হয়, কিন্তু কোনো একটা সময় তার শারীরিক অক্ষমতার জন্য সে 80% পেয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য তার পরিবর্তন, তার চিকিৎসা ভালো হওয়াতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার পার্সেন্টেজ অনেক কমে যায়। কিন্তু সেই প্রতিবন্ধকযুক্ত ব্যক্তিরা জানতে পারে না তার পার্সেন্টেজটা কতটা কমছে, কেন কমছে। তাদের মধ্যে একটা সংশয় থাকে। আমরা চেষ্টা করছি রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং আমাদের হলদিয়া পৌর এলাকার পৌর প্রশাসন সবাইকে অনুরোধ করব যে সার্টিফিকেট দেওয়া এবং তার নবীকরণ করার ক্ষেত্রে আরো ভালো করে সরলীকরণ করা দরকার। দ্বিতীয় যে বিষয়টি আছে বাসস্থান, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা মনে করি যারা আমরা স্বাভাবিক জীবনযাপন করি তাদের বাসস্থানের সঙ্গে সঙ্গে যারা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি তাদের প্রতি আগে দৃষ্টি দেওয়া দরকার। তারা বাসস্থানের মধ্যে তারা ঘর বাড়ি পেয়েছে কিনা সেই বিষয়ের প্রতি বিশেষ নজর রাখা দরকার। এটা আমাদের দাবি সনদের মধ্যে বলা আছে। স্বচ্ছ ভারত অভিযান এবং নির্মল বাংলা এই যে প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সব জায়গায় বিশেষ করে চালিয়ে যাচ্ছে, তার মধ্যে অনেক প্রতিবন্ধকযুক্ত ব্যক্তি আছে, তারা কোনো একটা সময় হয়তো তারা স্বচ্ছ ভারত বা স্বচ্ছ নির্মল বাংলাতে তারা টয়লেট ব্লক পেয়েছিল, কিন্তু কালের নিয়মে সংস্কার না করার জন্য, রিপেয়ারিং না করার জন্য তারা কিন্তু ভালো করে সেটা ব্যবহার করতে পারে না। তো আমরা এই দাবি সনদে বলেছি যে কম করে তাদের বেঁচে থাকার জন্য যে বাসস্থান আর তার যে টয়লেট ব্লক সেটা বিশেষ করে ভালো করতে হবে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।